যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটি দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন, এটা আপনার ঈমানের দায়িত্ব। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন যেন এই কথাগুলো সবার কাছে পৌঁছায়। রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। মূর্তি থাকবে মন্দিরে। যদি সরকার মন্দিরের মধ্যে আরো 10টি মূর্তি নির্মাণ করে দেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শতকরা 92% মুসলমানদের দেশে রাজপথের মধ্যে মূর্তি প্রদর্শন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা জানেন পূর্বে সরকার, ফ্যাসিস্ট সরকার মূর্তি প্রেমিক ছিল। আল্লাহর রহমতে এদেশের জনগণ ওই মূর্তির দেশে ফ্যাসিস্ট সরকারকে পাঠিয়ে দিয়েছে। বর্তমানেও যদি কেউ মূর্তি প্রেমিক হতে চায় আর মুসলমানদের দেশে রাস্তার মোড়ে প্রকাশ্যে মূর্তি স্থাপন করা হয়, এদেশের মানুষ ওই বর্তমান সরকারকেও হিন্দুস্তানে পাঠাতে বাধ্য করবে। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা লক্ষ্য করেছেন এদেশের মধ্যে খুন ধর্ষণ বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে, সেইগুলি প্রতিরোধ নেই। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, সেইগুলি থেকে উত্তরণের কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। কিন্তু সরকার তার আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ক্রমে নিয়ন্ত্রণ করতে পারছে না। দিন দিন দেশে আইন শৃঙ্খলা অবনতি করছে। সেই প্রেক্ষাপটে স্কুলের মধ্যে সঙ্গীত শিক্ষা, নাচ গানের শিক্ষা চালু করা হলে এদেশের জনগণ তা প্রতিহত করতে বাধ্য হবে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশ শতকরা 92% মুসলমানের দেশ। এদেশ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহির দেশ। এদেশ ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের দেশ। এদেশ আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ। এদেশের মধ্যে স্কুলের মধ্যে নাচ গানের শিক্ষা হতে দেওয়া হবে না। এদেশের মধ্যে প্রকাশ্যে মূর্তি স্থাপনের কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। ভাইরা আমার, তাই আপনাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে ইসলাম বিরোধী এই সকল পদক্ষেপ বন্ধ করার জন্য আন্দোলন করতে হবে, সোচ্চার হতে হবে। আমি আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি, অবিলম্বে পলাশবাড়িতে যে শিব মূর্তি স্থাপন করা হচ্ছে প্রকাশ্যভাবে সেটা অপসারণ এবং স্কুল কলেজের স্কুলের মধ্যে নাচ গানের শিক্ষার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলি বন্ধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় দেশের জনগণ তাদের ঈমান, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষা করার জন্য যে কোনো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম